এখানে যে সিসিটিভি ফুটেজের ঘটনার 1 মিনিট আগে হতে পারে অথবা 30 সেকেন্ড পর্যন্ত যে ফুটেজের যে চিৎকার, সেখানে একজন মানুষ একটা খুনি এভাবে 3 জনকে হত্যা করতে পারবে না, সেই সাহস নিয়ে আসবে না। সেখানে তার সাথে কারা জড়িত ছিল, কারা নিয়ে আসছে, অবশ্যই তাকে এই যে রিমান্ডে এনে প্রয়োজনে তাকে 1 মাসের রিমান্ড দিতে হবে, যতক্ষণ না তার কাছ থেকে সঠিক বিষয়বস্তু উদ্ঘাটন না করা হবে ততক্ষণ পর্যন্ত তার রিমান্ড চলতেই থাকবে, রিমান্ড বন্ধ হবে না, রিমান্ড চলতেই থাকবে। এ ধরনের নৃশংস হত্যা, 3 জনকে মেরে ফেলবে একজন, আর ওইটার উপরে ভিত্তি করে বিচার হবে, সেটা বর্তমান সরকার এবং সরকার প্রধান আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং চলছে, সেখানে এই ধরনের ধূম্রজাল সৃষ্টি না করার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব, সঠিক উদ্ঘাটন করুন। এটা কেন করা হয়েছে, কে তাকে এখানে পাঠিয়েছে, এর পিছনে কারা কারা জড়িত, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা মহানগর বিএনপি এবং নগরবাসী এই পরিবারের পাশে থাকবো যতক্ষণ না সঠিক আসামি উদ্ঘাটিত না হবে এবং সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ আসছে, শুধু একা নয়, আরও ছিল, আরও অনেক কিছু আসছে, এগুলো সব কিছুই আসবে। এগুলো হচ্ছে প্রথমে পুলিশের কাছে কেন কিভাবে বলছে, হয়তো যারা এই ঘটনা ঘটিয়েছে তাকে ওইভাবেই কিন্তু বলেছে যে তুমি ওইভাবে বলবা, এইভাবে বলেই যদি কোনো মতে উদ্ধার পেয়ে যায় তাহলে হবে। কিন্তু ইনশাল্লাহ এটা সিলেটের পূর্ণভূমি, হযরত শাহজালালের পূর্ণভূমি, এখানে এই ধরনের, এটা ওই নারায়ণগঞ্জের 7 মার্ডার না, ফ্যাসিস্টের আমলে 7টা মার্ডার হয়েছিল, কোনো খবরই নাই, কোনো বিচার হয় নাই। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, জবাই করা হয়েছে, আজকেই তো তারা কিন্তু আইনের আওতায় আসছে। তেমনি ভাবে এই সাত্তার ভাই সহ ওনার ওয়াইফ এবং এই যে গৃহপরিচারিকা হত্যা করা হয়েছে, অবশ্যই প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাকে রিমান্ডে এনে, রিমান্ডে যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য না দেবে ততক্ষণ পর্যন্ত তার রিমান্ড অব্যাহত রাখার জন্য নগরবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি।